আজ শুভ নীল ষষ্ঠীর শুভ সকাল। এইমাত্র পুজো পাঠ সব সম্পন্ন হলো, নীলের কথা শুনলাম। হ্যাঁ, খুব ভালো দিন আজ নীল ষষ্ঠী। আবার একটি খুব ভালো একাদশীও রয়েছে শুনছি আজকে। একাদশীর ব্যাপারটা ঠিক আমি জানি না, জানি যেটা নীল ষষ্ঠী, যেটা আমায় করতে হয় প্রতি বছর, যেটা করে থাকি সেটাই আজকে সে পুজোটি কমপ্লিট করলাম, সম্পন্ন করলাম। খুব ভালো দিন আজকে। জয় শিব শম্ভু, সবার মঙ্গল করো। গুড মর্নিং। আজকে শুভ নীল ষষ্ঠী আমাদের মায়েদের। হ্যাঁ, আমরা নীল ষষ্ঠী করি সব ঘরে ঘরে। দেখিয়ে দিলাম ঠাকুরের পুজো পাঠ সব কমপ্লিট হয়ে গেছে। ঘড়ির কাঁটায় দেখুন একটু 1টা বাজতে চললো প্রায়। হ্যাঁ, আমার মা বলতেন যে 1 প্রহর 12টার সময় 1 প্রহর হয় ছোট থেকে। আজকে গঙ্গায় স্নানটা খুব মিস করছি। গত বছরও করেছিলাম, হাওড়া এই সময় ছিলাম, সেই সময়তে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা স্নান করে ওখানে শিব ঠাকুরের পুজো করে এসেছিলাম। তো এখানেও হতো, কিন্তু ভোরবেলাতে আমার পক্ষে সম্ভব হলো না যাওয়া। এখানেও গঙ্গা একদমই কাছে। হ্যাঁ, তো যাই হোক, বাড়িতেই স্নান করে পুজো টুজো সমাপ্ত হলো। নীলের ব্রত কথা শুনলাম, আমাদের শুনতে হয়, কথা শুনতে হয়। শুনে খুব ভালো করে পুজো পাঠ করলাম। আমার হাজব্যান্ডও ভীষণ শিব ভক্ত, জানেন তো, ছোটোর থেকে ওরা প্রচণ্ড শিব ভক্ত। ওদের পাশে ছিল মা বিশ্বহরি, ওখানে শিব ঠাকুর ছিলেন বাড়ির পাশে। ব্রাহ্মণ পরিবার ছিল, ব্রাহ্মণ পরিবার থেকে ঘড়াই করে করে জল ঢালতে হতো উপোস করে। তো ওরা সেই রকম করে অভ্যস্ত। কাজে ও আজকে বললো যে শিব ঠাকুরের পুজো করেছে, তারপর বললো যে আমিও কিন্তু আজকে অন্ন খাবো না। হ্যাঁ, তো আমি বললাম আমি তো সাবু মাখা খাই, আর তোমার ওনাকে ডালিয়ার খিচুড়ি করে দিই অনেক সময়, বা আমিও যদি ডালিয়ার খিচুড়ি খাই ষষ্ঠীতে, তাহলে ওই একই সাথে ডালিয়ার খিচুড়ি করি, কিছু ভাজাভুজি করি, করে আমরা খাই। বলো না, সাবু মাখাই খাবো আমি। অগত্যা সাবু মাখার অ্যারেঞ্জমেন্ট করেছি। দেখুন, সকালবেলায় সাবু ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, আর এই যে দুধ নিয়ে নিয়েছি, এই কলা নিয়ে নিয়েছি, আর এই পুজোর ফলগুলো, মিষ্টিগুলো, এগুলো নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে সব এক এক করে কলা টলা ছাড়িয়ে সুন্দর করে সাবু মাখা হবে। আমাদের দুপুরের লাঞ্চের তো প্রায় মোটামুটি সময় হয়ে গেছে। এখন যদি সাবু মাখাটা খায় তাহলে পরে তো আর লাঞ্চের কোনো প্রশ্ন নাই, এটাই লাঞ্চ হয়ে গেল। আর রাত্রি ইচ্ছে আছে লুচি তরকারি করার। হ্যাঁ, পুরো খাড়া উপোস থাকতে পারি না আমি। রাত্রে সন্ধে বাতি করার পর তারপর লুচি তরকারি করার ইচ্ছে আছে। খাড়া উপোস আগে হয়তো থাকতাম, থেকেছি, কিন্তু এখন আমি থাকতে পারি না খাড়া উপোস। ওষুধ টষুধ চলে, তো প্রেশারের ওষুধ খাই, এ সমস্ত চলে। ঠিক আছে, সাবুটা মাখি, তারপর আবার শেয়ার করবো বন্ধু তোমাদের সাথে, ঠিক আছে? দেখো, সাবুর মধ্যে সব কলা ছাড়িয়ে, কলাগুলো ছাড়িয়েছি, মিষ্টিগুলো, ঠাকুরের প্রসাদের মিষ্টিগুলো ভেঙে ভেঙে দিয়েছি। হ্যাঁ, আর দেব এবার দুধ। দুধ কিন্তু কাঁচা দুধ নয়, জাল করা দুধ। কাঁচা দুধ টুধ আমি খেতে পারি না বাবা, তখন কোথায় ফুড পয়জন হয়ে যাবে, আমার পেট খারাপ হয়ে যাবে। এবার মাখা ঝোকার পালা, বেশ করে মাখতে হবে। তারপর যদি মিষ্টি লাগে তখন একটুখানি আরেকটু মিষ্টি দিতে হবে এটার মাখার পর। দেখো বন্ধুরা, আমাদের সাবু মাখা রেডি। মেখে আমি যথারীতি পাত্রে দিয়ে দিয়েছি। ওনার একটা, আমার একটা, আমাদের দুজনে দুটো পাত্রে। লাগলে আরও আছে, আরও পাবে। এই ফলগুলো রয়েছে, এগুলোও খেয়ে নিতে হবে। এবং তার সাথে শুধু মিষ্টি মিষ্টি খেলে তো হবে না, আমাদের মন ভরবে না। মুখ নোনতা করার জন্য দেখো আলু গোলমরিচ করে ফেলেছি, ঘি গোলমরিচ, আলু আর ঘি গোলমরিচ। হ্যাঁ, সকালবেলায় উঠে এটা আগে করে ফেলেছি নিরামিষ। এটা খেয়ে মুখটাকে নোনতা করা হবে। মিষ্টি খেয়ে মুখটা তো মেরে যাবে ফল মিষ্টি খেয়ে, তার জন্য এই আলু গোলমরিচটা করেছি। কেমন হয়েছে জানাবে আমাদের আজ নীল ষষ্ঠীর দিনের দুপুরের আহার। এবার আমরা খাই। আজকে আর দেখো দুপুরবেলা সাবু মাখা খাওয়ার পর আর কিচ্ছু করতে ইচ্ছে করেনি। রান্নাঘর কি অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে সমস্ত রয়েছে। এখন একটু সময় নিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। জানো তো, আজকে আর হাঁটতে যাইনি, নিচে নামিনি। সন্ধে বাতি করলাম, নীলের বাতি দিলাম, তারপর শিব ঠাকুরকে আমি সব পরিষ্কার করে দিই। জানো তো, দেখো আমি সব তুলে দিয়েছি। হ্যাঁ, পরিষ্কার করে শিব ঠাকুরকে যে সিদ্ধি, তিল, দুধ, গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছিলাম না, তারপর ঘি মধু দিয়ে চন্দন দিয়ে স্নান করিয়ে ওইটা যে জলটা ঢেলেছিলাম, সেগুলো সব সন্ধে জ্বালার সময় সব তুলে পরিষ্কার করে দিয়েছি। আর আকন্দ ফুলের মালাটি তাটে রেখে দিয়েছি, বাকি সব উঠিয়ে দিয়েছি আমি, বেলপাতা টেলপাতাগুলো। কেননা আমার ছোট থেকে আমরা দেখে এসেছি যে ঠাকুরের গা বিড়বিড় করবে, ঠাকুরের ভালো ঘুম হবে না বলে সন্ধেবেলায় সমস্ত ফুলগুলো কিন্তু
হ্যাঁ, আমাদের বাড়ি থেকে ছোট থেকেই দেখতাম যে সব তুলে দিত সন্ধে দেওয়ার পর সময়, সন্ধে দেওয়ার আগে সমস্ত পরিচ্ছন্ন করে ঠাকুরকে শয়নের মতন দেয়া হতো, গা ঢেকে দেয়া হতো সন্ধে দেওয়ার পর। কাজেই দেখো পরিষ্কার করে মেজেও নিয়েছি আমি ওই ডহকটার তাম্রকুণ্ডটা, যেটা শিব ঠাকুর বসানো রয়েছে। হ্যাঁ, যে নিশ্চিন্তে এবার ভোলে বাবা একটু জল দিয়ে দিয়েছি সন্ধেবেলাতেও, সন্ধে দেওয়ার সময়। এবার ঘুমোবেন ঠাকুর নিশ্চিন্তে, এটাই কিন্তু করে থাকি। তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। ঠিক আছে, এবার রান্নাঘরটা একটু লেগে পড়ি, রান্নাঘরটা একটুখানি চেহারা ফেরাই, তারপর আবার রাতে ডিনার করব। ঠিক আছে, রাতে ডিনার করতে চলে এসেছি যথারীতি কথা মতন। হ্যাঁ, আটা ময়দা মিক্স করে আজকে লুচিটা ভাজছি। রোজ তো আটা লুচি ভাজি, আজকে একটু ইচ্ছে হয়েছিল যে একটু ময়দা মিক্স করে ভাজবো, সেটাই চলছে পর্ব। আর ওবেলাতে তো জানো তোমরা সাবু মাখা খেয়ে আছি আমরা। হ্যাঁ, এবেলায় একটু তাড়াতাড়ি একটু সকাল সকাল অন্য দিনের তুলনায় ভেজে ফেলছি, ডিনারটা করবো। সবজিও করেছি নিরামিষ, আলু কুমড়োর তরকারি। দেখো বন্ধুরা, আমাদের আজকে শিবরাত্রির দিনের রাতের মেনু এই যে লুচি। লুচিটা কিন্তু আজকে পিওর আটার করিনি, একটু ময়দা মিশিয়ে করেছি। হ্যাঁ, আর আলু কুমড়োর তরকারি আর রাবড়ি এনেছেন মিস্টার। আমি যেতে পারিনি আজকে, নিচে নামতে পারিনি সন্ধ্যেবেলায়, তোমাদের বললাম একটু আগে। এই হচ্ছে আমাদের রাতের ডিনার রেডি। এবার আমরা ডিনার করি। আজকে একটু তাড়াতাড়ি করছি জানো তো, 10টা বাজে, কেবল 10টা বেজেছে কেবল, মানে এখনও ওইটা একটু ফাস্ট আছে ঘড়িটা, পুরো বাজেনি। হ্যাঁ, 10টাই বাজছে। ঠিক আছে, তোমরাও খেয়ে নাও, তোমাদের সব কিছু শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। পয়লা বৈশাখে সকালবেলায় ঠাকুরের কাপড় পেতে দেওয়া হয়েছে, লাল শালুটা নতুন। তারপর একটু পুজোর আসনে পুজো করছি ঠাকুরের। হ্যাঁ, প্রত্যেকের সাথে যেন আমাদেরও বছর ভালো যায়, প্রত্যেকের বছর ভালো যাক, ঠাকুর যেন আশীর্বাদ করেন। এবং আমি আমার ইষ্টমন্ত্র জপটাও সেরে নিচ্ছি স্নান করে উঠে। মিস্টারের আগেই পুজো হয়ে যায়, আগেই পুজো হয়ে গেছে, আমার আগেই ওনার পুজো হয়ে যায়। শুধু বৃহস্পতিবারের দিনটা আমি আগে করি পুজো। ঠাকুর রক্ষা করুক সবাইকে, নতুন বছর সবার খুব ভালো যাক, এটাই কামনা করি, প্রার্থনা করি। আমাদের তো আগে বিপদে পড়লে আমরা সবসময় ঠাকুরকে ডাকি, কাজেই ঠাকুর আমাদের যদি নিত্যসঙ্গী হয়, ঠাকুরকে আমরা রোজ রেগুলার বেসিসে যদি ডাকি, তাহলে পরে একটা জোর পাওয়া যায়। তোমাকে তো আমি রোজই ডাকি, তুমি আমায় এত কষ্ট দিচ্ছ কেন গো ঠাকুর, এটা বলার সুযোগটা পাই আমরা, তাই না? কান্না হাসির পোটলা বেঁধে বর্ষা ভরা পুঁজি, বৃদ্ধ বছর উধাও হলো ভূতের মুলুক খুঁজি। নতুন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দ্বারে, বল দেখি মন মনের মতো কি দিবি তুই তারে। আর কি দেব মুখের হাসি ভরসা ভরা প্রাণ, সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দময় গান। সুকুমার রায়ের এই কবিতাটি দিয়ে আজকে শুভ নববর্ষ শুরু করলাম, শুভ নববর্ষের দিনটি শুরু করলাম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সবাইকে শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। সবার খুব ভালোভাবে কাটুক নতুন বছর, হ্যাঁ, খুব সুন্দরভাবে কাটুক, এটাই প্রার্থনা করি। আর চলুন, চলতে থাকুন। আজকে খুব গরম, ভীষণ রোদ্দুর উঠেছে, একদম সকাল সকাল স্নান পুজো সব সেরে ফেললাম। এবং কিছু কাজের কথা ছিল, সেই কাজটি হবে বলে সেরকম আমার বাড়িতে প্রোগ্রাম ছিল, মানে কিছু মেনটেনেন্সের কাজ হবে বলে, কিন্তু আজকে মিস্ত্রিরা ছুটি নিয়েছে, এলো না। যাই হোক, ভালোই হলো, একটু ভালোভাবে দিনটা কাটানো যাবে। যার জন্য তো আমি আজকে রান্নাবান্নার পাঠ করবো নাই ভেবেছিলাম, জানেন তো, যে এত কাজের মধ্যে রান্না কি করে হবে। আর এখানে যখন একটা সুবিধা রয়েছে, দিদির হোমকুক রয়েছে, হোমকুকে অলরেডি অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, দিদি বললো খুব সিম্পল রান্না হবে, কিন্তু গ্যাসের খুব ক্রাইসিস চলছে, আমি বিশেষ কিছু করতে পারবো না। আমার ঠিক আছে, তুমি যা করবে তাই দেবে, কেননা ওদের যদি মিস্ত্রিরা আসে, ওদের কাজগুলো তো একটু দেখে নিতে হবে। দুটো কাজ আমি একসাথে পারবো না করতে, একবার রান্নার দিকে, একবার ওদিকে ঠাকুরের পুজো, নতুন বস্ত্র পরানোর মানে পেতে দেওয়া ঠাকুরকে, এ সমস্ত কাজগুলো করা।
তার মধ্যে রান্না করা, তার মধ্যে কাজ দেখা, কিন্তু ওরা আসেনি, আজকে ছুটি নিয়েছে। আসবে 2-1 দিন বাদেই আসবে। চলুন একটু একটু করে চলি আর আপনাদের সাথে শেয়ার করি নতুন বছর আজকে। দেখো বন্ধুরা, সত্যি কিন্তু দিদির আজকে খুব গ্যাসের সমস্যা ছিল, অথচ আমার ঘরে কিন্তু মাছও রয়েছে, সবজিও রয়েছে, কিন্তু ওই যে মেনটেনেন্সের কাজ হবে বলে ওই প্ল্যানটা অন্যরকম হয়ে গেল। 2:45 বাজছে, এখনই খাবারটা দিয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। দেখো ভাত করেছে, আলু ভাজা করেছে, পুঁই শাক করেছে, মনে হচ্ছে একটু মাছের মাথা টাথা দিয়ে করেছে, টমেটোর চাটনি, ডাল, ওই টমেটো দিয়ে ডাল করে, আর মাছ, কাতলা মাছ। এই হচ্ছে আজকে আমাদের নববর্ষে দিদির কাছ থেকে আসা মেনু। দিদি খুব কষ্ট করেই রান্না করছে, না তো ভালো ফ্রাইড রাইস করতো, চিলি চিকেন ফ্রাইড রাইসও করতো, কিন্তু আর রিস্ক নেয়নি, ওর গ্যাসের খুব সমস্যা চলছে। তাহলে আমরা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, এত বেলায় খেলে পরে তো অম্বল হয়ে যায় না, মনে হয় লাঞ্চ আর ডিনার বোধ একই সাথে হয়ে গেল। ঠিক আছে, আবার আসবো। নববর্ষের শুভ সন্ধ্যা। নতুন কুর্তিটাও পরে ফেলেছি, সবই পরে ফেললাম আজকে, নতুন জামা প্যান্ট যা কিনেছিলাম, নতুন জামা। হ্যাঁ, আর এবার যাই একটু হেঁটে আসি রাস্তা দিয়ে, নববর্ষের হাঁটা দেখে আসি, রাস্তাঘাট সব আলোয় ঝলমল করবে, দোকানপাট সব সাজাবে গোছাবে আজকে নিশ্চয়ই। অন্যবার তো হাওড়ায় থাকলে অবনিমল চলে যায়, তো এবার তো আর হাওড়াতে নেই, শ্যামনগরে আছি, তো এখানে কাছে পিঠে অবনিমলের মতন অতটা সুন্দর মল নেই, অনেকটা দূরে যেতে হবে, কিন্তু ভীষণ রোদ গরম, সকাল থেকে সাংঘাতিক রোদ্দুর গরম, ওই জন্য কোথাও যাওয়া হয়নি। যাই হোক, এখনই বেরিয়েছি, এখনই যাই, হ্যাঁ, গিয়ে একটু হেঁটে আসি, এসে তারপরে আবার আসছি আপনাদের সাথে। কেমন হয়েছে আমার কুর্তিটা? ঠিক আছে, ভালো লাগছে? তবে কিন্তু টাইট হয়েছে, আমি একটু ঢিলে পরি, একটু টাইট হয়েছে। এই যে মিস্টার ব্যানার্জিও নতুন গেঞ্জিটা পরে ফেলেছে। শুভ পয়লা বৈশাখের, একটু শুভ পয়লা বৈশাখ করো, একটু হাত নাড়ো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। রাস্তায় বেরিয়ে দেখুন কত বৈচিত্র্যময় জীবন, কেমন দুটো বিশাল বিশাল হাঁড়িতে করে জল নিয়ে, সম্ভবত ঘন্টা টন্টা লাগানো, যেমন বাঁক হয় শিবের মাথায় জল ঢালতে, সেরকম চলেছে। আর দোকান পসার কত সুন্দর সাজিয়েছে আজকে পয়লা বৈশাখের দিনে। রাস্তাতে কিন্তু পা ফেলার মানে অবস্থা নেই, এত ভিড়, কোনো মানুষ আর বাইরে নেই। আজকে বেরিয়ে পড়েছে, জুঁই ফুলের মালা বিক্রি করছে মাসি, ফুল নিতে এসে দেখি, আর সুগন্ধিতে চারিপাশ ভরে গেছে একদম। হ্যাঁ, এত সুন্দর। বন্ধুরা, রাত্রে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হেঁটে আসার পর একটুখানি শুলাম, মানে বসে একটু রেস্ট নিলাম আগে। হ্যাঁ, হাঁপিয়ে গিয়েছি। আর রাস্তায় আজকে জানেন তো এত ভিড়, বাড়িতে সন্ধ্যাবেলার দিকে আর কোনো মানুষ নেই, যারা চলতে হাঁটতে পারে তারা সবাই বেরিয়ে পড়েছে। পয়লা বৈশাখ বলে কথা না, আমরাও যেমন বেরিয়েছি সবাই তেমনি বেরিয়ে পড়েছে। এত ভিড় আর এত জ্যাম রাস্তায়, তার মধ্যেই যেগুলো একটু প্রয়োজনীয় দরকার বাজারের কেনাকাটা করার, সেগুলো সব একটুখানি কিনে নিলাম, ওই মুদিখানা, সবজি, এ সমস্ত জিনিস। হ্যাঁ, কিনে একটু হেঁটে বাড়ি ফিরলাম, ফিরে একটু রেস্ট নিলাম। আর আমার খুব মাথা ঘেমে যায়, আগে চুলটা একটুখানি হাওয়ায় শুকিয়ে নিই, তার জন্য প্রচণ্ড ঘেমে যায় ভেতরটা। এরপর আস্তে আস্তে বাকি কাজটুকু সেরে ফেলবো, মানে ডিনারটা সেরে ফেলবো, কড়াই আছে ডিনার, হ্যাঁ, সেরে ফেলবো, ব্যাস। আজকে তাহলে আপনাদের সাথে শেয়ার করে নিলাম শুভ নববর্ষের দিনটি কেমন কাটালাম, আর নীলষষ্ঠী কেমন কাটালাম, একসাথে দুটো দিনই শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটু আলাপিমন চ্যানেলের সাথে থাকবেন, একটা করে হাইপ ডান করে দেবেন, সবাই ভিডিও দেখবেন অবশ্যই। যারা নতুন বন্ধু ভিডিও দেখবেন তাদেরও কমেন্ট রাখবেন, তাদের চ্যানেলে গিয়েও আমি তাদের ভিডিও দেখে আসবো। ঠিক আছে, টাটা, গুড নাইট।